57 নম্বর আয়াত। মারহাবা কয় না? নবীরে কষ্ট দিলে শাস্তি আছে না নাই? ওটাকে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আব্দুল বানাই নিয়েছি, আমি বানাই না দিলার। আস্তে আস্তে দেখবেন সামনে আর আইতেছে খেলা কারে পাওয়াই তুমি কোথায় বুঝতে নেই ঘুমাই গেছিস গা? আরে না, একটা কফি দেয়। আল্লাহ আকবার জোরে কয় না? কণ্ঠ দিছে কেডা? ভাঙবো কেডা? জোড়া লাগাইবো কেডা? জীবন দিছে কে? মরণ দিব কে? আবার জীবন দিব কে? হিসাব করবো কে? ব্যস্ত বানাইছে কে? আল্লাহ কবুল করুন। আরো দেখেন আমিন। বন্ধরে একটা জবান বন্ধ রাখবেন না, হাসি তামসা নয়, দুঃখেই বলছি বাবা, নবী সারা পৃথিবীর কেউ আপন না। হাসি করো তামসা করো যাই করো না কেন, তোমার চাইতে আমার চাইতে ওরাই বুঝতেছে যারা কবরে তিন মেয়ে শুয়ে আছে। কথা কোন ঠিক কিনা? আমার যদি তৌফিক থাকতো এই মুহূর্তে গুরুস্থানে গিয়ে যদি লাশ একটা তুলতে পারতাম, তার জিগাইতাম তুমি কবরে কেমন আছো, ওই মানুষটা আমার 100% বইলা দিত, তাহিরি রে আমি কেমন আছি জানতে চাও? আমার নবী ছাড়া কবরে আপন কেউ নাই। এটাই সত্য কথা, এটাই সত্য কথা। সেই জন্য বলছি ওই রাসূলকে কষ্ট দেওয়া যাবে যেই রাসূল দোয়া করলে কবুল, যেই রাসূল দোয়া করলে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবক এক কথা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দরবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। আবু হুরায়রার নাম কিন্তু ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আব্দুল উজ্জা অথবা আব্দুল শামস। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নাম হলো আব্দুর রহমান। আমাদের আব্দুর রহমান আছে না নাই? আসেনি? হ্যাঁ, সরকার গ্রহণ করতেছে। মাসুদ পরিচালনা না? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার পর নাম হল আব্দুর রহমান। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দুইটা নাম বড় প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এবার মুফসিরিন রিওয়ায়াতকারী আছে 7 জন। এর মধ্যে যারা সর্বোচ্চ হাদিস রিওয়ায়াত করেছেন, এর মধ্যে 1 নম্বর হলো আবু হুরায়রা, যে 5364টা হাদিস বর্ণনা করে প্রথম স্থান অধিকার করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তার নাম ছিল আব্দুর রহমান। এমন একটা চাদর লইয়া আমার নবীর দরবারে গেল। যাওয়ার পরে নবীর সামনে তার চাদরের ভিতরে থেকে একটা বিড়াল ছানা বাইরে গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, হে আব্দুর রহমান, তুমি কি আবু হুরায়রা নাকি? মানে আবু হুরায়রা অর্থ হলো বিড়াল ছানার পিতা। তুমি কি বিড়াল ছানার পিতা নাকি? ওই আব্দুর রহমান কয়, আমার নবী আমার বিড়াল ছানার পিতা কইছে গো। আজকে থেকে আমার নাম আব্দুর রহমান নয়, আজকে থেকে আমার নাম হলো আবু হুরায়রা। সেই দিন থেকে এখনো হাদিসের পাতায় পাতায় আবু হুরায়রার নাম আছে না না? দেখো সাহাবাদের ঈমান কত তাজা। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেল। যাওয়ার পরে চোখের পানি ফেলে কান্না করতেছেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবীর চোখের পানির ব্যাখ্যা বোঝার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়ে তুই উম্মত, কাঁদো কাঁদো কাঁদো, কান্না না আসলেও কান্নার ভান করো। তোমার কান্নার চোখের পানির ব্যাখ্যা কেউ না বুঝলেও একজন বুঝেন। জবান খুলে বলুন তিনি কে? فليضحكوا قليلا وليبكوا كثيرا। আল্লাহ বলে, বান্দারি কোন কোন করে হাসো। ও বান্দা,
বেশি বেশি করে কাঁদো, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে জাহান্নামের আগুন চোখের পানিকে ভয় পাই। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়িয়ে কান্না শুরু করলেন। আমার নবী বলে, আবু হুরায়রা, কোনদিন তো তুমি এমন ভাবে কান্না করো নাই, আজকে কেন তুমি কান্না করতেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন কান্দি জানেননি? আপনার দরবারে আমি আসি বলে আমার আম্মা আমারে মারে। কেন? আমার আম্মা হলো মুশরিকা, আমার আম্মা হলো বিধর্মী। আমার নবী ডাক দিয়ে কি, আবু হুরায়রা, তুমি আমার কাছে আসো বলে তোমার আম্মা তোমারে মারে, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিতেছো নাকি? আবু হুরায়রা কয়, না নবী গো, আমি বিচার দেই না। আমার নবী বলে, আবু হুরায়রা, তোমার আম্মা যদি বিধর্মী হয়, তার সঙ্গে তোমার ভালো ব্যবহার করতে হবে। কেন? এই মাই তোমার 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছে। আবু হুরায়রা কয়, নবী গো, আমি আমার মায়ের বিরুদ্ধে কোনো বিচার দিচ্ছি না। ও নবী, আমি আমার মায়ের বিরুদ্ধে কোনো নালিশ দেই না। তবে একটা কথা কইতে আইছি গো নবী, আমি যতদিন আপনার কাছে আসি, বাড়িতে গিয়ে ভালো করে ঘুমাইতে পারি না। আমার আম্মা শুধু আমারে মারে, শুধু মারে। আমার নবী কই, মারলো তুমি ভালো ব্যবহার করো বা দেখছেন নি আমার নবী কেমন রাহমাতুল লিল আলামিন। এবার আবু হুরায়রা কই, নবী গো, আজকে আমি একটা ভিন্ন দাবি নিয়ে আসছি। আমার নবী ডাক দিয়ে কই, আবু হুরায়রা, আবু হুরায়রা, কি ব্যাপার? আবু হুরায়রা ডাক দিয়ে, নবী গো, আমি কত আসবো আপনার কাছে, আর কত বাড়িতে যাবো আর মারি খাবো, আপনি মেহেরবানি করে আমার আম্মার জন্য একটু দোয়া করেন না, দোয়া দোয়া করেন না, দোয়া দোয়া করেন না, দোয়া করেন। আমার নবী মুস্কি হাসি দিয়া 2টা হাত আল্লাহ দরবারে বাড়াইয়া দিয়ে, আল্লাহ, এমন ভাবে 2টা হাত বাড়াইয়া দিল। ওরে ভাই, আবু হুরায়রা কি করছে জানেননি? নবী যখন 2টা হাত বাড়াইয়া দিল, আবু হুরায়রা ঠাস করে একটা দৌড় মারছে। এবার অন্যান্য সাহাবীরা আবু হুরায়রারে দইরা ফেলাইছে। দইরা ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, তুমি না বলছো তোমার আম্মার জন্য দোয়া করতো, ওই দোয়ার মধ্যে শামিল না হইয়া তুমি কেন দৌড়টা মারলা? আবু হুরায়রা ডাক দিয়ে কয়, আমি কেন দৌড় দিছি জানোনি? আজকে আমি দেখতে চাই আমি আগে বাড়িতে যাইয়া পৌঁছি নাকি আমার নবীর দোয়া আগে আল্লাহর কাছে পৌঁছে। আমার নবী যে আমার আম্মার হেদায়েতের জন্য দোয়ায় হাত তুলছে, এই জন্য আমি দৌড় দিছি। আগে দেখবো আমি আগে দৌড়াইয়া বাড়িতে পৌঁছি নাকি আমার নবীর দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়, এই জন্য আমি দৌড় দিয়েছি। ও আমার কমলগঞ্জের বাবারি, যদিও কমলগঞ্জে ওয়াজটা কখনো করি নাই, শুধু 2-3 দিন ধরে আমি বয়ানটা অনলাইনে ছেড়ে দিয়েছি। আমার যুবক ভাইয়েরও ওই নবীর 2টা হাত বাড়ায় দিছে। আবু হুরায়রা দৌড় মাইরা বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া দেখে ঘরের দরজা লাগানো, ঘরের ভিতরে গোসলের শব্দ শোনা যায়। ওই মুহূর্তে আবু হুরায়রা দরজায় গিয়া ডাক দিয়ে, আম্মা। ভিতর থেকে এতদিন ডাক দেওয়ার সাথে সাথে তো কই গেছিলি গা, ধমক মারত ধমক। আবু হুরায়রা কয়, আমি আম্মারে ডাক দিলাম, আম্মা। আমার আম্মা ভিতর থেকে কই, বাবা একটু দাঁড়াও, আমি আসতেছি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। পিরিতি শিখায়া কই গেলা লোকায়া, এই তাহিরি করি কি উপায়, এই তাহিরি করি কি উপায়। ও মোর
জ্বালা রে, জ্বালা কি দিয়া আনিবাই, জোরে কোন ঠিক না বেঠি? নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জোরে কর আল্লাহু আকবার। আপনি যাও আমার যুবক ভাইয়েরা, আবু হুরায়রা কই আম্মা, ভিতর দিকে মা কই বাবা তুমি একটু দাঁড়াও। আল্লাহু আকবার কই না রে? আবু হুরায়রা কি কই জানেননি? আমি আমার আম্মার জীবনে যতবার ডাক দিয়েছি মা ধমক দিয়া দরজাটা খুলছে নবীর কাছে যাওয়ার কারণে। আজকে যখন আমি আমার মারে মা বলে ডাক দিয়েছি গো, আমি আমার মায়ের কণ্ঠটা এই মাত্র শুনলাম। আমি শুনতেছি যেন আমার আম্মার মুখের কথার সাথে তাওহীদের রিসালাতের গান বাইরিতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার আবু হুরায়রা ডাক দেওয়ার পরে মা কই বাবা আসতেছি। আবু হুরায়রা বলে আমি শুনতেছি যেন মায়ের জবানের কথার সঙ্গে তাওহীদের রিসালাতের গান পাইতেছি। মা গোসল কইরা দরজাটা খুললো, খোলার পরে আমার ডাক দিয়ে গে আবু হুরায়রা আর দেরি করো না, আমার মুস্তাফার দরবারে নিয়ে যাও। আর যেখানে সুবহানাল্লাহ কর না। এই নবী হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেছেন। এই নবীকে কি কষ্ট দেওয়া যাবে? আর জোরে কোন কষ্ট দেওয়া যাবে? যার দোয়াও কবুল, যার সঙ্গে পৃথিবীর কাহারও কোনো তুলনা। এই নবীর সঙ্গে বিয়াদবি করলে কি হয় দেখেন। ও যুবক, এক খ্রিস্টান যুবক আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হইয়া দুইটা কোরআনের সূরা মুখস্থ করেছেন। একটা সূরার নাম সূরা বাকারা, আর একটা সূরার নাম হলো সূরা আল ইমরান। এই দুইটা সূরা মুখস্থ করার পরে আমার নবী তার কেরানির চাকরি দিলেন, কেরানির চাকরি। কিন্তু যখন কেরানির চাকরি দিয়ে দিলেন, লেখালেখির কাজ করে, লেখালেখির কাজ করে, লেখালেখির কাজ করে, কিন্তু লিখতে লিখতে একদিন হঠাৎ কইরা তারে এমন শয়তানে পেয়েছে, সে মানুষের কাছে বলে বলে বেড়াই, নবী লিখতে পারে না, পড়তে পারে না, আমি লিখতে দিলে নবী পড়ে। নাউজুবিল্লাহ কালকা কন, আরে জোরে কন নাউজুবিল্লাহ কন। নবী পড়তে পারে না, নবী লিখতে পারে না, নবী নিরক্ষর ছিল, নবী মূর্খ ছিল। তুমি যে কইতেছে আমি ওই যেটা লেখা দেই দুই নবী পরে আর লেখে ওইটার সাথে তো ভাই একটা দুনিয়া বাংলাদেশে আইছিল। এরপরে আমার নবী ওই ইহুদিদেরও খ্রিস্টানদেরও একদম বাইর করে দিছে নবীর সাথে বেয়াদবি করার কারণে। লাস্টে সে কি করছে, আবার খ্রিস্টান হয়ে গেছে। এখন সে যেখানে থাকুক না কেন মৃত্যু তো একদিন হবে, কথা কোন ঠিক না ঠিক? এই খ্রিস্টানের মৃত্যু হয়ে গেল, আরে কবরে দেওয়া হলো। কিন্তু কবরে দেওয়ার পরে পরের দিন সকালবেলা থেকে তার লাশটা কবরের উপরে পড়ে আছে। ওই খ্রিস্টানরা সবাই বলতেছে এটা হলো নবীর কাজ। নাউজুবিল্লাহ কন। কারণ এই ছেলেটা কালিমা পড়া মুসলমান হওয়ার পর আবার যখন খ্রিস্টান হয়ে গেছে, এই জন্য হয়তো নবী এবং তার দল বলগুলো কবর থেকে লাশটা উঠাইয়া ফেলাইছে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। এই আমার বন্ধুরি, এখন সবাই মিলে মিশে আবার তারে দাফন করলেন গভীর কইরা, উপরে বাঁশ দিয়া পাথর দিয়া চাপা মাইরা সুন্দর করে কবর দিলেন।
কিন্তু আল্লাহর লীলা কেন বোঝা যায় না। আবার দ্বিতীয় দিন সকাল বেলা থেকে লাশটা মাটির উপরে পড়ে আছে। এবার তৃতীয় দিন আবার নবীর এই সন্দেহ করলো। নবীরে সন্দেহ কইরা তৃতীয় দিন তারা তাদের নির্দিষ্ট জায়গায় আবার কবর দিল। কিন্তু আল্লাহর দ্বারা নরম না, আল্লাহর দ্বারা সত্য। নবীরে কষ্ট দিয়া কবরে গেলে মাটিও তারে কবরে জায়গা দেয় না। কথা কোন ঠিক না বেশি? একদিন, দুই দিন, তিন দিন। কষ্ট দিয়ে কবরে গেছে গো, কবরের মাটি তারে লয় না, বমি কইরা দেয়, বমি কইরা দেয়। বাইক করে দেওয়ার পরে তৃতীয় দিনের মাথায়ও তার লাশটা উপরে। কিন্তু তৃতীয় দিনের মাথায় কিন্তু লাশটা যদিও উপরে, ওরা নির্দিষ্ট গ্রুপ কইরা তারে কবর দিল যেন নবী আসে কিনা দেখার জন্য। শেষ পর্যন্ত তারা বলতে বাধ্য হয়েছে এটা প্রতিদিন এমন ভাবে কবর থেকে উঠে যায়, কারণটা কি? কিন্তু একদিন, দুই দিন, তিন দিন, চার দিনের মাথায় তার পেটটা ফুলে গিয়ে বাস্ত হইয়া গেছে। তার ভিতর থেকে নাড়ি বড়ি বের হয়ে গেছে, কান দিয়ে মাথার মগজ গুলা পড়তেছে। এবার এলাকাবাসী কয় 100 বার কবর দিও সে কবর থেকে উঠে আসবে, এখন আর তারে কবর দেওয়ার দরকার নাই। এবার লাশটার নবীর সঙ্গে গাদ্দারি করে কবরে গেছে, কবর তার লয় না। চতুর্থ দিনের মাথায় লাশটা সেমনি রাখলো, শরীরটা পচে গেল, চোখ গুলো বের হয়ে যায়, একেবারে জীর্ণ শীর্ণ হইয়া সব অঙ্গ প্রত্যঙ্গ সব পচে গেল। ওই মুহূর্তে এলাকার মানুষ আর দুর্গন্ধে তার কাছে যায় না। খবর নিয়ে দেখা গেল পুকুরে তার লাশটা না নিয়ে যায়, সিগালে তার লাশটা না নিয়ে যায়। এলাকাবাসী লাশকে বলতে বাধ্য হয়েছে এটা দুনিয়ার কোন মানুষের কাজ না, আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার কারণেই তার এই পরিণাম। ঠিক কিনা বলো? এই জন্য বন্ধুরি ওই নবীকে কষ্ট দেওয়া যাবে না। নবীরে কষ্ট দিয়ে দেখো কি বলে সে বলতেছে আমি লিখা দিলে নবী পড়ে, আমি বইলা দিলে নবী বলে। আপনারা বলেন নবীর শিক্ষক কি দুনিয়ার কোন মৌলবী নাকি আমার আল্লাহ? নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। আমার নবী বলেন বুইস্তু মুআল্লিমান, আমি নবী শিক্ষক হয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছি, আমার নবীর শিক্ষক কেউ না। আপনারা বলেন নবীর শিক্ষক কে? আমার রহমান যিনি শিক্ষা দিয়েছেন তার বন্ধুকে কোরআন। এই জন্য বাংলাদেশের এক মৌলবীও বলছিল নবী নিরক্ষর, নবী লিখতে জানতো না, পড়তে জানতো না, মূর্খ। ইনি হইল শিক্ষিত, এর লেখা উষ্টা মাইরা দেশের বাইরে। কথা কোন ঠিক না? ঠিক। এখনো সময় আছে আমরা তুঙ্গুর লেখা কান্দি নাইলে। দেখো দেখো দেখো, নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না গো, নবীর সঙ্গে আদবের খেলা করা যাবে না। নবীর মহব্বত কইরা একটা নাচ খ্রিস্টান, কিশোর বয়সের ইহুদি খ্রিস্টান, কিশোর বয়সের ইহুদি আমার নবী যখন মসজিদের মধ্যে বয়ান করত, ওই বয়ানটা শোনার জন্য ইহুদি খ্রিস্টানটা যায়, ইহুদি কিশোর বয়সের ইহুদিটা দাঁড়াইয়া থাকতো, কিন্তু মসজিদের ভিতরে ইহুদিটা ঢুকতো না। বড় মজার কথা দেখেন, ও কষ্ট হইতেছে আপনারা? বন্ধুরি এই মাহফিল অনেক মানুষ আছে, হিন্দু 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 আছে না নাই? অনেক হিন্দুরাও আমার বয়ান শোনার জন্য আসে, হুজুরের বয়ান শোনার জন্য আসে। ও বন্ধু
এমন ভাবে ইহুদি একটা নবীর মসজিদের বারান্দায় গিয়া দরজার মধ্যে দাঁড়ায়া থাকতো, ভিতরে ভিতরে আমার নবী সাহাবী নিয়ে ওয়াজ করে, আর ইহুদিটা দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া ওয়াজ শুনে। কিন্তু কথা আছে একটা মহব্বতের কথা, কোনটা জানেননি? ওই ইহুদি কিশোর দরজার মধ্যে দাঁড়াইয়া নবীর কথা মুবারক শুনতো, ভিতরে না গেলেও আমার নবীর জোতা মুবারক গুলো বুকের মধ্যে নিয়ে দাঁড়ায়া থাকতো। জন্ম আমার নবীর যুগে, বলবো বলি ভাই, কণ্ঠে মিলাই দেন না। জন্ম দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, বল দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সে আজানে চির এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, বল দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে। চট্টগ্রাম যদি এই মুহূর্তে আমি থাকতাম, এভাবে বললে তারা কেমন বেশি সুর মিলায় না। যদি ওখানে যাই এটা এভাবে বল, জন্ম আমার নবীর যুগে। আপনার তো এখানে টান দিতে হবে, জন্ম আমার নবীর যুগে। ঠিক আছে না? শান গাইলে আমাদের কাছে ভাব লাগে, যদি কোন ঠিক না ঠিক। আরে ইহুদি কিশোর মসজিদে না ঢুকলেও মনে মনে রসুলকে এত মহব্বত করতো, দরজা থেকে জুতা মুবারক ইহুদির বুকের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকতো। আর আমি বললাম, জন্ম আমার যুগে, জন্ম যদি নবীর যুগে হতো আমি কি করতাম? আমি এটাই করতাম। কোন কাফের যদি মুস্তফার দিকে
রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ইহুদি এই যে এই যে এই যে এই যে চুরিছে, এই বন্ধ করো। আলহামদুলিল্লাহ জোরে কন, আরো জোরে আলহামদুলিল্লাহ জোরে কন। একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। এই ইহুদি আমার নবীর জুতা মুবারক নিয়ে দাঁড়াইয়া থাকলো। একদিন, দুই দিন, তিন দিন, প্রতিদিন আমার নবী বয়ান করত। সাহাবারা সারা রাত বয়ান শুনত, খোদার কথা বলে যেত। আমার নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারা মুবারকের দিকে তাকায় তাকায় তাদের খোদার কথা বলে যেত। এত সুন্দর আর এত ওয়াজ করতেন, কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে আমার নবী সব ওয়াজে বর্ণনা করতেন। নবী জানার ক্ষমতা আছে না নাই? এই নবী জানার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে বলে কে? আমার নবী বয়ান করেন। একদিন, দুই দিন, তিন দিন, হঠাৎ করে দেখতেছেন ইহুদিটা আর আসে না। আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? ও আমার কমলগঞ্জ ভানো গাছের বন্ধুরি, ও যুবক ভাইরা, এই 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 বেটা, এই কেসবটা বস না, এসব আর এইদিকে লেগে মার পিলাই। আহা, এই তোমার আম্মা ডাকতেছে, যাও। ভালোবাসা ডাক দিল লোক পাওয়া যায় না, ভালোবাসা মারাইছে কেন? একটা ডাক দিল লোক পাওয়া যায় না, টেহা গ্রাম কানন জানা। এখন থেকে আর বয়স না, যখনই শূন্যতে কোন আন্দোলনে ডাক দিব গাড়ি ভাড়া দিয়া যাবো। গাড়ির আর গাড়ি ভাড়া বলতে যারা যায় ইমানের জোরে যায়নি, সব সামনে থেকে 100 আসতেছে, খেলা হবে। ঠিক কিনা? তো এরা তো মনে করে কাতার বাসী, আমরা মনে করি প্রেমের বাসী। মার্শাল, এই তো ইজিপ্ত প্রেমিকের এই এলাকা থেকে বুঝাই দেওয়া যায়। আজকে উড়ছে আমাদের ব্রাহ্মণবাড়ি থেকে হুজুরের নেতৃত্বে 38টা গাড়ি আইছে ফ্রি ফ্রি। মারহাবা খান। এখন থেকে আপনারাও কোন জায়গায় যদি ডাক পড়ে যাইবেন নি? আপনারা সবাই কথা যাইবেন নি? কেন কেন যাইবেন? একটু হাত তুলেন, চান দিয়ে দেখি। এক হাত দিয়ে উঠছে মুনাফিক, নামা 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 নামা। আমার যুবক বলবেন সব 90% যুবক, এর লাগে তুমি তুমি করি আর কি। মুরব্বীরা মাফ করে দিয়ে না, মুরব্বীরা আপনারা কই না, ও আপনারা কই না। আবার এক মুরব্বী তো কেমনে কুট্টালে চাষে দিয়ে কোরআন চাইলে ভাতে পারে, লাখের একটু বেশি লাগে। কথা বাদাম তাহিরি একটু ডাইনে ভাবে না কইল তো জমে। আপনাকে মাইন্ড করতেছেন নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে। আরেকটু চলবো তো ইনশাল্লাহ, আরেকটু সামনে যাই। আচ্ছা ঠিক আছে, আমি যে শান গাইতেছি আপনাকে সকালে মন্তব্য করবেন, দোকানে গিয়ে কি আমার বিরুদ্ধে কথা বলবেন? আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীজির শান সুর ছন্দ। দৌলত ভাই বিশ্বদের বারো বসতে করুন, এই বারো বস্তিটা একটা শান গায়া ওয়াজ করে দিচ্ছে 1 ঘন্টা। এবার বুঝবেন যে এক একটা শানের ভিতরে কত প্রেম লুকায়িত আছে। এই জন্য আপনারা তো গাইলে কোন জন আগে কিতা গায়ে রয়েছে, আমরা তো মাঝে মাঝে সময় অল্প থাকে দিকে একটা গান গাই ওই আধা ঘন্টা 1 ঘন্টা প্রেম এটা দিয়া দিই। এটা আপনারা বুঝেন না, যিনি বুঝে না ইডি ফটো ফটো করে, ইডি ফটো ফটো করে, ইডি ফটো ফটো করে। তাদের ঠিক না বেশি? হ্যাঁ, আমি গান কহিলে তোরার কেন জলের বন্ধু, তোরা ঠিক কিনা বলে? আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীজির শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, অলিদের শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য। নাকি আমার জন্য? সব আমার নবীর জন্য, আমার আল্লাহর জন্য।
যখন সঙ্গীত গাইতাম পোলাপান এইভাবে নাচতো, এখন কোরআন তেলাওয়াত করলো পোলাপান নাচে। এটাই হলো সুন্নিয়তের মহাবিজয়। সুন্নিদের সংখ্যা কি বাড়তেছে না কমতেছে? সুন্নিদের অবস্থান বাড়তেছে, তা থেকে বাতিল থরথর করে কাঁপতেছে। একদিন, 2 দিন, 3 দিন, ঘটনাটা শেষ করি। অনেক কথাই বলতে পারি কিন্তু বলা সবসময় যাবে না। আমার নবী ডাক দিয়ে কে আবু বকর, ওই পাগলটা কই যে অন্য ধর্মের ভয়ে আমার জুতাগুলো নিয়ে দাঁড়ায় থাকতো, জোরে কন্যা আল্লাহু আকবার। আবার খবর নিয়ে দেখা গেল ওই ছেলেটা অসুস্থ, ঘরের ভিতরে মরণ যন্ত্রণায় কাতরাইতেছে। হুজুর কিন্তু মরণ যন্ত্রণার কথাই আপনাদেরকে বুঝাইতে চাইছিলেন। এই জন্য যুবক ভাইরা গো, ওই রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, চুপ এদিকে যাও, মুরব্বিরা চোখের সামনে দাঁড়াইছো, যাও এদিকে যাও, বসো। ডাক দিয়া বলে, এদিকে তাকান, হে আবু বকর আর দেরি করো না। যে ছেলেটা অন্য ধর্মের হয়ে আমাদের বয়ান শোনার জন্য মসজিদে আসতো, আর দেরি কইর না, আমি নবী তারে দেখার জন্য তার বাড়িতে যাবো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ইসলামের 12টা অর্থ, এর একটা অর্থ হলো মানবতা, মানবতা, মানবতা। এবার আমার নবী তারে দেখার জন্য তার বাড়িতে গেলেন। যাই মাথার বাড়িতে গেলেন রে বাবা, যাইয়া দেখতেছেন ইহুদির বাবা, তার ওই ছেলেটার বাবা মাথার পাশে বৈশা মাথার মধ্যে হাত বোলাইতেছে। হিন্দু হোক আর খ্রিস্টান হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা সন্তানের জন্য বাবার দরদ আছে না নাই? এ ভাই আমার রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে যাওয়ার পরে ছেলেটা অসুস্থতার কারণে কথা বলতে পারে না। এরপরও আস্তে আস্তে কই, নবী গো আপনি বসেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন গিয়ে বসলেন। এবার ছেলের বাবা নবীর দিকে তাকায় রইল আর বলতেছে, আমার ছেলেটা অসুস্থ। ছেলেটাও চোখের ভাষায় নবীরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি অসুস্থ, আমি যাইতে পারি না। এবার এই মুহূর্তে আমার নবী তার পাশে বসলেন। আমার নবী ডাক দিয়ে, তুই পাগল, তুমি অসুস্থ, তুমি যেতে পারো না, এই জন্য তোমার দেখার জন্য আমি এসেছি। তবে আমি আইসা দেখতেছি তোমার জন্য আজরাইল বেশি দূরে নয়, ঘরের দরজায় আজরাইল দাঁড়ায় রয়েছি। একটু পরে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারো, এই জন্য তোমাকে আমি একটা কথা বলার জন্য এসেছি। আপনারা আওয়াজ করে বলেন, আমার নবী আজরাইল দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য ভাই ওই আমার নবী কই, পাগল তুমি হইলে ইহুদি, বয়স অল্প, কিশোর বয়সের, কিন্তু তোমার বাবা তোমার পাশে বসার। আমি দেখতেছি তোমার ঘরের দরজায় আজরাইল। তোমারে আমি একটা কথা কইতাম চাই, শুনবানি। কই কি? আমার নবী ডাক দিয়ে কই, যুবক, যদি তুমি ইহুদি হইয়া কবরে যাও, তোমার কবরে শাস্তি অবধারিত। আমার নবী ডাক দিয়ে, তুই পাগল, আমি নবী চাই তুমি শাস্তি দিকে বাঁচতে হলে তুমি দুনিয়াতে কালিমাটা পইরা যাও। কালিমাটা পইরা গেলে কবর আযাব থেকে তুমি বাঁচতে পারবা। এই কথা বলার পরে যুবকটা তার বাবার দিকে তাকায়, আর একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়, আর একবার তার বাবার চেহারার দিকে তাকায়। ছেলেটা মনে মনে ভাবতেছে, আমি যদি নবীর কথায় কালিমা পড়ি, বাবাই নিয়ে আমার মনে করে আমার বাপ দাদার ধর্মের উপর আমি সুন কালি মারতেছি। এই জন্য ছেলেটা তার বাবার দিকে বারবার তাকায়। একটু পরে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। ছেলেটার বাবা ডাক দিয়ে কয়ে, পুত্রে, নবী যখন কইছে তুইও তো নবীর মহব্বত করস, মসজিদে যায় বয়ান শুনছ, তুই একটা কাজ কর, তুমি যদি নবীর কালিমা পড়ো আমার কোনো আপত্তি নাই রে। এই কথা বলার পরে এবার ছেলেটা কই, নবী গো আমি রাজি আছি। এবার আমার নবীর নিজের নূরানি জবান মোবারক দিয়ে তারে কালিমাটা পড়াইলেন। কালিমাটা পড়ানোর পরে কিছুক্ষণ পরে ছেলেটা নবীর চেহারা মোবারকের দিকে তাকায় রইল। আর ওই মুহূর্তে দরজা থেকে আজরাইল তার সামনে আইসা তার প্রাণ পাখিটা তার বডি থেকে নিয়ে গেছে। এই ছেলেটা নবীর চেহারা দেখে দেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কই, আবু বকর
তুমি যদি কোন জান্নাতি দেখতে চাও এই মুহূর্তে এই ইহুদি ছেলেটা যে মুসলমান হয়েছে এই ছেলেটারে তুমি ভালো করে দেখে নাও। যদি কোন জান্নাতি দেখতে চাও এই ছেলেটারে ভালো করে তুমি দেখা নাও। এখন আমার প্রশ্ন কমলগঞ্জবাসীর কাছে, আমার একটা প্রশ্ন ভানুগাছবাসীর কাছে, এই ছেলেটার এক ওয়াক্ত নামাজও নাই, এই ছেলেটার এক ওয়াক্ত রোজাও একটা দিন রোজাও নাই, এই ছেলেটার যাকাত নাই, মায়ের খেদমত নাই রে বাবা, শুধুমাত্র নবীর কালিমাটা পড়ছে। আমার নবী কই যদি জান্নাতি দেখতে চাও আর দেরি কইরো না, এই ছেলেটারে ভালোভাবে দেখা নাও। তার মানে প্রমাণ হয়ে গেল, আরে বাবা তোমার ভিতরে যদি ইবাদতের গুল্লাও থাকে জান্নাতে যাইতে পারবা না আমার নবীর মহব্বতের ছাড়া। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা কন আরো জোরে বলেন, নাকি এমনি যাইবেন গা? এমনি যাওয়ার সুযোগ আছে? আজকে অনেক বিয়াদবরা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। ওই ফাঁকা বলি মারতে পারো ঘরে থেকে বসে। হুজুরে বলছিল কি বক্তা নাই নাই ভাটি ভালো কথা বলছি না, মুখ দেখতে করে দিগুলো ছেড়ে দিয়েছি। বাংলাদেশে নতুন পার্টির আবির্ভাব হয়েছে, নাই পার্টি। এরা বলবো তারা বিনা 20 টাকা কোথাও নাই, নাবির নিচে হাত বাঁধা কোথাও নাই, বেতের নামাজ 3 রাকাত কোথাও নাই, শুধু নাই 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 নাই। আমি কই তোর আর ঈমানই নাই। ঠিক না বেঠি? এক বিয়াদব নাম হইল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সে বলল লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলে নাকি শিরক হয়ে যাবে। সারা জীবন কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এতে কইল লা ইলাহা ইল্লাল্লাহর পাশে পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। এই কথা যে ব্যক্তি বলে তারা প্রকাশ্যে কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক না? দেখি মাননীয় সরকারকে বলছি, সব জায়গায় বলে আবারও বলি, আমরা বারবার বলে আসছিলাম, আমরা কথা মানছে না। ওই লাস্টে গিয়া ধরা খাইছে, এরপরে বুঝছে, এখন গিয়া কাম করতেছে। আহলে হাদিসের ব্যাপারে বোঝা দেওয়া যায়। ওরা একদিন এই বাংলাদেশে একদল তো ইমানের বিরুদ্ধে কথা বলে জাতিকে বিভ্রান্ত করেছে, আরেক দল ইমান আর আমলের বিরুদ্ধে অবস্থান করে জাতি এবং দেশকে বিপদে ফেলে দিচ্ছে। এখনো সময় আছে, ওদেরকে থামান, ওদেরকে থামান। ওরা এক এক সময় জাতীয় পতাকার বিরোধিতা করে, ওরা এক এক সময় জাতীয় সঙ্গীতের বিরোধিতা করে, ওরা রাষ্ট্রের বিরোধিতা করে, ওরা ইসলামের বিরোধিতা করে, ওরা ইবাদতের বিরোধিতা করে, ওরা ইমান বিদ্বেষী কথা বলে, ওরা রাষ্ট্রদ্রোহী কথা বলে। এখনো সময় আছে, প্রধানমন্ত্রী আপনি এদেরকে থামান। যারা বলে জিন্দা নবীকে তালাক দিলাম, নাউজুবিল্লাহ কয় না, যারা বলে জিন্দা নবীকে তালাক দিলাম, তাদের টুপি, তাদের দাড়ি, তাদের বক্তব্য একটা অভিনয়। এই সমস্ত অভিনয়ের মাধ্যমে বিদেশি এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। এদেরকে থামান, এখনো সময় আছে। এই ইসরায়েলের ট্যাবলেট খাইয়া মাতাল হইয়া, নজদের ট্যাবলেট খাইয়া মাতাল হইয়া বাংলাদেশের মানুষের ইমানকে যারা নষ্ট করছে, এদের লাগাম টেনে দেওয়ার সময় এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার জাতীয় বাইতুল মুকাররম মসজিদে 20 রাকাত তারাবি হয়। ওরা কারা? উলামায়ে কেরামদের সর্বসিদ্ধান্ত ক্রমে 20 রাকাত তারাবি হচ্ছে জাতীয় মসজিদে। সেই মসজিদ থেকে যে দিক নির্দেশনা আসে আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে ফলো করি। ইসলামী ফাউন্ডেশন চাঁদ দেখা কমিটি আছে, সব মিলে আমরা ফলো করি। কিন্তু ওরা কারা? যারা মসজিদ মুসল্লিদের মধ্যে ফেতনা লাগাচ্ছে, ওদের লাগাম কেটে ধরুন মাননীয় প্রধানমন্ত্রী, এখনই ধরুন। আর না হয় ধর্মের যে সঠিক ভাবধারা রয়েছে সেই ভাবধারার উপরে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে বলে মনে করে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত
শান্তিতে বিশ্বাসী। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসীতে বিশ্বাসী নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত জঙ্গিবাদে বিশ্বাসী নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত মানবতায় বিশ্বাসী। কথা বলেন ঠিক তবে ঠিক। এই জন্য এখনো সময় আছে। সকলকে অনুরোধ করবো আপনাদেরকে, আপনার ঘরে সন্তান একটা বিদেশ গিয়ে বাড়িতে আইসা বড় ফতোয়া মারে, আপনি সারা জীবন 20 টাকা তারাবি করলেন, সে সৌদি আরব থেকে ঘুরে আইসা তারাবি নামাজ 7 রাকাত, বেতন নামাজ 1 রাকাত, আইসা ঘরের ভিতরে আগুন লাগাই দিছে। এই সমস্ত সন্তানগুলো এগুলো সুলক্ষণ না, এগুলো কুলক্ষণ। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে দয়াল নবীর মহব্বত হৃদয়ে ধারণ করার তৌফিক দান করবেন। আমিন। আর জোরে আমিন। আপনাদের কাছে 2 মিনিট সময় চেয়ে নিলাম। একটা লোক হাত তুললা বলেন, হুজুর এই মাদ্রাসায় আমি 20,000 টাকা দিব, আমি ব্যবসা করি কিংবা বিদেশ থাকি। এই কেন উঠছি রে? একটা মাদ্রাসা করতে কত কষ্ট। একটা লোক হুজুর আমি 20,000 টাকা দিব এই মাদ্রাসার জন্য। এমন একটা মায়ের সন্তান খুব করে দাঁড়ায় যাও যে হুজুর আমি 20,000 টাকা দিব, এমন একটা সন্তান কে আসো? এই কলম দাও, আমি লিখি। কে কে সেই ব্যক্তির হাত তুলো। মায়ের পাগলা সন্তান কে? মা বাবা রুহের মাত্রার জন্য 20,000 টাকা দিবেন, কে আছেন? হাত তুলে। আল্লাহ তুমি সন্তানটা মিলাই দাও, ভদ্র ছেলেটারে মিলাই দাও। আছে কেউ 20,000 টাকা দিবেন? বিদেশ থেকে কিংবা ব্যবসা করেন এমন একটা ছেলে আছেন, এই উঠবেন না কেউ, টাকা না দেন উঠবেন না, মুনাজাত করে দিবেন। এটা কোনো ভদ্রতা হতে পারে না। এতে কোনো ওয়াজ করছি কেউ টাকাটা সবার সাথে সাথে উঠতে জায়গা লাগবে না। 20,000 বেশি চাইছি, বাড়ির থেকে পরামর্শ করে করতে হবে, এটা বুঝে আমি। একটা লোক করে হুজুর আমি 10,000 টাকা দিব। 10 কেনা নাম কি? বাড়ি কই? শ্রীমঙ্গল। মোবাইল নাম্বার দেবো, মোবাইল নাম্বার দেবো। আচ্ছা ঠিক আছে, লিখো একটা লেখছি, নাম্বারটা লিখো। ঠিক আছে, আরেকজন দিবেন হুজুর আমি দিব 10,000। এই মুরব্বী বাবা, বাবা নাম কর। জয়নাব, নামটা সুন্দর আছে। ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মাহারে গেলে নবীর বংশ থাকবে না। জয়নাল বাড়ি কই? মাগুর ছড়া, মাঝের ছড়া, মাঝের ছড়া, মাগুর ছড়া মানে মাগুর মাছ, মাগুর ছড়া। আচ্ছা ঠিক আছে, মাগুর ছড়া 10,000 টাকা। মোবাইল নাম্বারটা দিয়ে যায়। টাকা দিলে দিবেন, না দিলে নাই, আমাদের আপত্তি নাই, কিন্তু উঠবেন না, এটা সিস্টেম না। এখন 5 মিনিট ভিতরে দেওয়া হয়ে যাবে। একজন হুজুর আমিও দিব 10,000, হাত তোলো। নাই আরেকজন আল্লাহ রাসূল মুর্শিদ, 3-এর প্রেমে 3 জন, কে দিবেন? 10। আরেকজন লিয়াকত আলীর মতন, আর জয়নালের মতন আরেকটা ছেলে কোন 10,000 টাকা। আরেকজন দেন, একজন, আরেকজন নাই, অসুবিধা নাই, রাগ করতাম না। আরেকজনের হুজুর আমি দিব পাকে বান্দাদের মহব্বতে 5,000 টাকা দিব। মাদ্রাসার জন্য 5,000 টাকা কে দিবেন? হাত তোলেন। এই 5,000। নাম কি? দুজন। কে? নাম কি? কই 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 কই?
সানি সানি রাশেদুল ইসলাম সানি, রাশেদুল ইসলাম সানি বাড়ি কই? এই যে কি শুনছে পালদি ফুলবাড়ি, ফুলবাড়ি চা বাগান 5,000 টাকা বলে মারহাবা। ইয়া নবী সালাম يا حبيب سلام عليك الله عليك سيدي يا رسول الله سيدي يا حبيب الله نبي شهد جهان تمي हो شافي مجنبين تمي हो उम्मतान मासूद तमि हो सलावतुल्लाह अलैका या नबी या रसूल सलाम अलैका या हबीब या नबी नूर खुदा शानकुम सल्लल्लाहु अलैहि अलैहि या नबी नूर खुदा शानकुम सल्लल्लाहु अलैहि शानकुम तुम्हारे कारणे सारे जहां पैदा किया जल्लसान तुम्हारे कारणे सारे जहां पैदा किया जल्लसान तुम हो शान है दो जहान तो शानकुम सल्लल्लाहु अलैहि शानकुम सल्लल्लाहु अलैहि नूर ज्योति दिए तुम्हार रोशन हलो এই সংসার নূরের জ্যোতি रोशन हलो এই সংসার তুমি हो नूর রহমান রহমান শানকুম সাল্লাল্লাহু আলাইহি আমরা তোমার উম্মত গুনাহগার জানি না কোন চরণ তোমার আমরা উম্মত গুনাহগার জানি না মার ভরসা রাখি পাইতে দিদার शानकुम सल्लल्लाहु अलैहि शानकुम
হাসর মাঠে হিসাবের কালে কাঁদিব যখন পড়িয়া তোলে হাসর হিসাবের কালে কাঁদিব যখন দলে দলে তুমি মোদরে করিবে প্রাণ তো করিবে প্রাণ শাম কমসাল লো আলাইহি اللهم صل وسلم وبارك على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ বলে সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর এবং ছেলেরা বসো ছেলেরা বসো সবাই বসেন আপনি দোয়া করে দেন অত্যন্ত সুন্দর ভাবে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলের শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন আবার সর্বশেষ রব্বুল ইজ্জতের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই এলাকার অনেক চেয়ারম্যান প্রার্থী মেম্বার প্রার্থী অনেকেই দোয়া চেয়েছেন এবং আপনাদের এই এলাকার গণমানুষের নেতা জনাব আল্লাহ উপাধ্যক্ষ ডক্টর আব্দুল শহীদ সাহেব দোয়া চেয়েছেন, জসিমউদ্দিন নামে এক মেম্বার সাহেব আমাদের এলাকার দোয়া চেয়েছেন। মহান রব্বুল আলামিন সবাইকে তাদেরকে আল্লাহ বিভিন্ন নির্বাচনে নির্বাচিত করেছেন, সৎ মানুষ ভালো মানুষদেরকে নির্বাচিত করে সবাই বলুন আমিন। আপনারা সবাই এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, চেষ্টা করবেন একটা ছেলে অথবা একটা নাতি একটা ভাতিজা একটা আত্মীয় স্বজনকে এই মাদ্রাসায় ভর্তি করাইতে, কারণ একটা সুন্নি মাদ্রাসায় যখন ভর্তি হবে এই ছেলেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের হইয়া একদিন এই এলাকাতেও আলো ফুটাবে, ঠিক না ঠিক? আপনারা ছাত্র ভর্তি করবেন, আমি আপনাদের ছাত্রগুলি দায়িত্ব গ্রহণ করে থাকি। আমি প্রায় সময় মাহফিলে না আসলেও মাদ্রাসার ক্ষেত্রে মাদ্রাসার প্রয়োজনে এই এলাকায় আসি, আপনারা আমার সাথে দেখা করবেন। বিশেষ করে যে 7টি কমিটি সংগঠন এই মাহফিলে শুরু থেকে পর্যন্ত সুন্দরভাবে এই মাহফিলে ইন্তজাম করেছেন, আগামীকাল 12টার সময় আপনারা সকলে আমার সাথে সাক্ষাৎ করবেন। আমরা একসাথে সবাইকে নিয়ে চা নাস্তা করবো এবং সবাইকে নিয়ে দোয়া করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই এলাকায় অসংখ্য অগণিত মুহিব্বিন আহলে বায়াত আশিক রাসূলরা শাহীদ রয়েছেন। বিশেষ করে বাবা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি একজন খলিফা জনাব মোহাম্মদ তরমুদ আলী মস্তান সাহেব পাশে শাহীদ রয়েছেন, আকবর পীর সাহেব শুয়ে রয়েছেন, আরো অসংখ্য ময়না পীর সাহেব শুয়ে রয়েছেন, উজিরপুরে অসংখ্য অগণিত মুমিন মুসলমান শুয়ে রয়েছেন। সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকটি কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সবাই বলুন আমিন। সবাই সবার জন্য দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين معبود মেহেরবান নম্বর পর আল্লাহ ইসলামী সুন্নি মহাসম্মেলন রুস মাহফিলে শেষ মুনাজাতে আপনি মাহবুদের দরবারে এতিমের মতো ভিক্ষুকের মতো হাতগুলি বাড়িয়ে দিলাম। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের হাতগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়ে আল্লাহ মেহেরবানি করে যা কিছু কবুল করেছেন হাদিয়াটুকু লক্ষ কোটি গুণে বাড়াইয়া আপনার প্রিয় হাবিব দুজাহানের বাদশা মক্কার মতি মদিনার দুটি গুনাহগার উম্মতের দুকুলের কান্ডারি
রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নুরানি রওশন কদম মুবারকে সওয়াব বখশিশ করে দিলাম। আপনার হাবিবের আহলে বায়াত সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন আয়ামে মুস্তাহিদ উলামায়ে হক্কানে আলেম নায়েবে রাসূল চার তরিকার যত পীর মাশায়েখগণ চার মাযহাবের চার ইমামগণ সহ তামাম জাহানে যত আউলিয়া কেরাম যেখানে যে অবস্থায় শহীদ রয়েছে প্রত্যেকের পাক আরো পাকের সওয়াব বখশিশ করে দিলাম। ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের আব্বা আম্মা বংশের মানুষ রক্তের মানুষ যারা অন্ধকারে কবরে শুয়ে আছে আল্লাহ আব্বা আম্মার কবর গুলিকে জান্নাতের বাগান বানাইয়া দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী পুত্র পরিবার শ্বশুর শাশুড়ি পিতৃকুল মাতৃকুল খেসাকরা পাড়া পড়োশী যারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ প্রতিটি কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে আমাদের মধ্যে যারা বিমারী রয়েছে তাদেরকে শিফা দান করে দাও, যারা মুসিবতে আছে উদ্ধার করে দাও, যারা মামলা মোকদ্দমা আছে আল্লাহ পরিত্রাণ করে দাও। ইয়া রাব্বাল আলামিন যারা দোয়া চেয়েছে মনের মাকসুদ গুলিকে আপনি পূর্ণ করে দিন আল্লাহ। সামনে নির্বাচন উপযুক্ত ব্যক্তিদেরকে নির্বাচিত করে দিন মেহেরবানি করে আল্লাহ। জনগণের খেদমতে কাজ করবে এরকম ব্যক্তিদেরকে আপনি কবুল করে নিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরাম বাংলার জমিনে যে যেখানে আছে সকলকে নেক হায়াতে তয়্যিবা দান করে দেন আল্লাহ। পীর মাশায়েখদেরকে নেক হায়াতে তয়্যিবা দান করে দেন। আমাদেরকে নামাজি বানাইয়া দেন, ইমানদার বানাইয়া দেন, মুত্তাকি বানাইয়া দেন, জান হাতে আমল নামা দান করে দেন আল্লাহ। এই এলাকায় খায়রুর রহমত নাযিল করে দেন। আসমানি জমিনে জাহেরি বাতিনি সমস্ত বালা মুসিবত থেকে এই এলাকাকে হেফাজত করেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মহামারী করোনা চলে গিয়েছিল আবারও ফিরে আসার সংখ্যা মেহেরবানি করে বাংলাদেশকে আল্লাহ করোনা মহামারী থেকে পূর্ণ হেফাজত করুন আল্লাহ। বাংলাদেশ সহ তামাম জাহানকে করোনা মহামারী থেকে হেফাজত করুন আল্লাহ। মক্কা মদিনার জিয়ারত আবার পুনরায় পূর্ণাঙ্গ চালু করে দিন। আমরা যদি আবার মক্কা মদিনার জিয়ারতে যাইতে পারি আমাদেরকে সেই তৌফিক দান করে দিন। রব্বানা তাকাব্বাল দুআ কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আগে যান নাহলে ধাক্কা দেখতে